সেলার সেলার্স আসার পরে এখন এই পজিশনে দেখলাম যে কি পরিমাণ এখানে বাইং প্রেশার দেখাইতেছে, তাই না? এই জায়গাতে একটা ক্যান্ডেলস করছে বায়ার্সের, এই টাইপসের, এই হেলথ আনহেলদি অথবা এই যে এই টাইপসের, ঠিক আছে, এরকম কিছু ক্যান্ডেল করছে। মানে এখানে প্রত্যাশিত ছিল আমাদের কি হয়, বায়ার্সের কি আসবে, হয় একটা ফুলার ক্যান্ডেল আসুক, নয়তো একটা স্টেবল ক্যান্ডেল এই টাইপসের আসবে, তাই না? সো যদি ওই মানে যা আমরা ক্যালকুলেট করবো বা আমরা এক্সপেক্টেড যে এইরকম একটা ক্যান্ডেল আসবে, কোন রকম একটা হেলদি টাইপের ক্যান্ডেল আসার কথা এখানে, বাট সেখানে আসছে কি এই টাইপসের ক্যান্ডেল, যেগুলো মানে আনহেলদি বা কোনো মানে প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে কোনো মিল নাই। So, এই ক্যান্ডেলগুলো আবার অ্যামিড বলা হয়। এই ক্যান্ডেল মাঝে মাঝে কন্টিনিউ করে আবার রিভার্সও করে। কি করে? কন্টিনিউ করে রিভার্স করে। এখন এটা যদি আপনি শিখতে যান তাহলে আপনাকে অনেক বেশি ব্যাক টেস্ট করতে হবে যে অ্যাকচুয়ালি এটার পরে কি করছে, মার্কেটের সিনারির সাথে মিলাইতে হবে। আমি বলবো এটার কোনো প্রয়োজন নাই, বেটার টু অ্যাভয়েড। বুঝতে পারছেন? এটার কোনো প্রয়োজন নাই, এটার কোনো প্রয়োজন নেই। তারপরে শেখানোর জন্য শিখিয়ে দিলাম যে এটাকে অ্যামিড বলে, মানে প্রিভিয়াস যা আসার কথা ছিল বা এটা এরকম হতে পারে। দেখেন আপনার কি হয়েছে এখানে, এখানে আবার বায়ার্স ঢুকছে, হ্যাঁ, এখানে বায়ার্স ঢুকছে, বায়ার্স সুন্দর মতো ঢুকছে, স্টেবল ক্যান্ডেল নিয়ে বায়ার্সটা কন্টিনিউ করতেছে, এই পর্যন্ত গেছে। এখন আমাদের যদি সেন্টিমেন্ট থাকে, ধরেন যে এই পজিশনে সেন্টিমেন্ট হচ্ছে এই পজিশনে এইভাবে যাচ্ছে, তো বায়ার্স এটাকে সেন্টিমেন্ট ব্রেক করার পরে আমরা একটা রিভার্সাল এক্সপেক্ট করি না? সো এই পজিশনে কি হলো, সেলার্স আসলো হচ্ছে এই টাইপসের, এই যে এই টাইপসের ক্যান্ডেল সেলার্স আসছে, বা সেলার্স আসছে এই টাইপসের, একদম এই টাইপসের আসছে এইটা, আর অনেক বড় ইয়াস আসছে, উইক্স আসছে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে কোনো মিল থাকে না, ঠিক আছে? এটাকে বলা হয় কি মিট, অ্যামিট। সো এখন এটা কি হলে ভাই বেশিরভাগ দেখি যে ওই বাইং উপর হলে এটা বাইং এ দিয়ে কন্টিনিউ করবে। আচ্ছা, যদি বাইং রিজেকশন হয়, বাইং দিকে যায়, তাহলে অবশ্যই আপনার কি লাগবে, প্রিভিয়াস সেলার্সের পাওয়ার থাকবে না। কারণ সেলার্সের যদি পাওয়ার থাকে তাহলে দেখবে যে আবার ঠিকই নিচে যাওয়ানো কন্টিনিউ করতেছে। এটা শুধু সিনারির উপর ডিপেন্ড করে, এই বয়েবের পাওয়ারের সাথে ডিপেন্ড করে যে সে কি করবে, হ্যাঁ। এই জন্য এটাকে বলা হয় এমের, এটা এটা মাঝে বললাম তো, একসময় দেখবেন যে কন্টিনিউ করতেছে, একসময় কি করতেছে, কন্টিনিউ করতেছে, আবার কোনো সময় রিভার্স করতে। এটা মেবি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো এই জন্য এটাকে বলবো বেটার টু অ্যাভয়েড। এটা প্রয়োজন, তারপরেও আপনারা টেস্ট করে দেখেন, যেহেতু একটু সিলেবাসে থাকে, এটা দেখাই দিলাম। সো এই ছিল অ্যামিডটা। হুম, এবার আসেন একটু মজার ক্লাসে যায়, সেটা হচ্ছে গেপ আপ আর গেপ ডাউন। এখন গেপ আপ গেপ ডাউনের সিনারি হচ্ছে কয়েক প্রকার হয়, কয়েকবার কি। এখন এইভাবে যদি মার্কেট মুভ করে, এটা হচ্ছে কি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, রাইট? জি ভাইয়া। এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন সেলার এন্ট্রি পয়েন্টে গেলে পাওয়ার থাকে কাদের, সেলারদের না বায়ার্সদের? সেলারদের। আর বায়ার্স এন্ট্রি পয়েন্টে কাদের, বায়ার্সদের। বায়ার। এখন আমরা গেপ আপ গেপ ডাউন কিভাবে লাইন করব? দেখেন, যখন বায়ার্স পাওয়ার থাকে, বায়ার সেন্টিমেন্টে বা সেলার সেন্টিমেন্টে, যে মানে এটা বায়ার সেন্টিমেন্ট না, ধরেন এটা হচ্ছে বায়ার সেন্টিমেন্ট। এখন বায়ার্স কি করতেছে, এখানে যাচ্ছে, তো বায়ার্স এরকম পাওয়ার্স নিয়ে আসছে, কি আছে, স্টেবল ক্যান্ডেল নিয়ে আসছে। সো বায়ার যখন স্টেবল ক্যান্ডেল নিয়ে আসে, হ্যাঁ, যখন তারা পাওয়ারে থাকে তখনই বায়ার্স কি করে, গেপ আপ দেয়। গেপ আপ কখন দেয়? বায়ার্স পাওয়ারে থাকলে। এখন এই মিড পয়েন্টে যদি বায়ার্স গেপ আপ দেয়, তাহলে হচ্ছে আমরা দেখব প্রিভিয়াস বায়ার্সের ক্যান্ডেলস গুলো কিরকম আসতেছে। সিমেট্রিক্যাল হইলে কন্টিনিউ। হ্যাঁ, যদি দেখি স্টেবল ক্যান্ডেল আসছে, যদি গেপ আপ দেয় তখন আমরা ধরবো না, ঠিক আছে সে পাওয়ার আছে, এই যে গেপ আপ দিছে। দেখেন আরেকটা, এখন এই পজিশনে আবার সেলার্স, এরা এই পজিশনে কারা থাকে, সেলার্স। সেলার্স তো ধরেন যে এরকম সিমেট্রিক্যাল আছে, সে কি আছে, সিমেট্রিক্যাল। সো যখন সেলার্স সিমেট্রিক্যাল থাকে, পাওয়ারে থাকে, তখন আবার সেলার্স কি করে, সেলার্স আবার গেপ ডাউন দেয়। সেলার্স কি করে, সেলার্স ডাউন প্রেশার দেয় না, সেলার্স পার সেলার
তো এখানে মানে সেলার্স মানে গেপ ডাউন দিল, কিন্তু ক্যান্ডেলস এখান থেকে আসছে। এখন এটা কি বায়ার্স হবে না সেলার্স হবে বুঝতেছি না আমরা। যদি দেখি আমাদের এই পজিশনে সেলার্স স্ট্রং, বাট বায়ার্স গুলা কি উইক, বায়ার্স গুলা কি উইক। উইক। বায়ার্স গুলা যদি উইক হয়, ধরেন বায়ার্স গুলো এইভাবে যাচ্ছে, বায়ার্স গুলা হচ্ছে উইক ভাবে যাচ্ছে। উইক ভাবে কিরকম যায়, এরকম ভাবে যায়, তাই না? এইভাবে উইক। এখন এই পজিশন যদি গেপ ডাউন দেয়, কি দেয়, গেপ ডাউন দেয়, আমরা মার্জিনাল সেফটি নিয়ে কি করতে পারি, ডাউনে ট্রেড করতে পারি। কোথায়? এটা কি উইক টার্গেট করে সেকশন না না, ক্যান্ডেলসের গেপ ডাউন দিবে না, যখন উপরে যাবে তখন আমরা ট্রেডটা নিব, ঠিক আছে? পরবর্তী একটি এরকম টাইপের ক্যান্ডেল হতে পারে বা ছোট আরও হতে পারে। রিজন কি, যেহেতু সেন্টিমেন্টস বায়ারদের, বাট প্রিভিয়াস যে সেলার্সরা স্ট্রং ছিল না, সেই পাওয়ারটার জন্য এখানে সেলার্স একটা ক্যান্ডেলস নিয়ে আসছে। এখানে রিভার্সাল ট্রেড করবে। গেপ ডাউন দিলে এখানে অবশ্যই আমরা কি করব, রিভার্সে থিঙ্ক করব। এখন এই পজিশনে সেলার্স কি আছে, গুড স্ট্রং পাওয়ার, স্ট্রিং পাওয়ার আছে। এখানে আবার সেলার সাথে কন্টিনিউ করতে পারেন। এখানে আবার কি করছে, বায়ার্স কি করছে, গেপ আপ দিছে, কি দিছে, গেপ আপ দিছে। তো বায়ার্স তো পাওয়ারে নেই, সে গেপ আপ দিলে কি তার পাওয়ার কি নষ্ট হবে না, আগে অনেক বেশি বাড়বে? নষ্ট হবে। তখন আপনি সেলার সাথে কন্টিনিউ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? দিবে আছে। রিজন কি, সেলার্স পাওয়ারে ছিল। এতটুকু বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এবার আসেন একটু অন্যদিকে যাই। ভাইয়া দুইজনে কি পাওয়ারে থাকতো? দুইজনে পাওয়ারে থাকলে তখন হচ্ছে যে গেপ আপ দিবে, যে গেপ আপ দিবে, গেপ আপ দিলে বায়ার্সের কি হয়, পাওয়ার লস হয়। আর গেপ ডাউন দিলে সেলার্সের, পাওয়ার লস হয়। যদি এই পজিশনে গেপ ডাউন দেয় তাহলে আমরা বায়ার্সের সাথে কন্টিনিউ করতে পারবো, আর গেপ আপ দিলে ট্রেডটা অ্যাভয়েড করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। অনেক এনে কিন্তু পেছান্ন কথা অনেক বুঝে নিন, কিন্তু এই ক্লাসটা বারবার দেখেন, এটা খুবই ঝামেলার একটা জিনিস। এবার আসেন, এবার হচ্ছে এখান থেকে সেলার্স আসতেছে, কি আসছে, সেলার্স আসতেছে। সেলার্স আসছে এই পজিশনে, আসার পরে সিমেট্রি বা যে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত এই টাইপসের ক্যান্ডেল করছে, এক দু স্টেপের। এই পয়েন্টটা কাদের বলেন? এখন এই পজিশনে সেলার্স আসতে আসতে কি হয়ে গেছে, এক্সজস্ট হয়ে গেছে। এক্সজস্ট হওয়ার পরে সেই করছে কি, এখানে কি দিছে, গেপ ডাউন। সে কি দিছে, তাহলে কি তাদের পাওয়ার যে এমনিতে নেই, আবার সে গেপ ডাউন দিছে, তাহলে এটা কি, এখানে কি বুঝতেছেন? তার আর দশ। তাহলে আপনি এখান থেকে এই বাস আমার কথাটা রেখে বি আসতেছে এখান থেকে, ভাই যারাকে ওই মিউট করেন। তো আপনার এখান থেকে কি হবে, তখন ওই গেপ ডাউনটা হবে আপনি অ্যাডিশনাল কনফার্মেশন, তখন আসবে নিচে, আপনি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নেবেন। কার জন্য? বায়ার্সের জন্য। অবশ্যই গেপ ডাউনতে নিচে আসবে, আপনি এখান থেকে ট্রেড নিলেন। এটা হচ্ছে অ্যাডিশনাল কনফার্মেশন। কি এটা? অ্যাডিশনাল, এটা আমরা অ্যাড করব। এখন এই পজিশন থেকে বায়ার্স উঠছে, বায়ার্স এই ক্যান্ডেলসটা মনে করেন যে গেপ ডাউন দেওয়ার পরে একটা স্টেবল ক্যান্ডেল করছে, অথবা ওই আমাদের M3 টাইপের ক্যান্ডেল করছে। করার পরে সে আবার এখান থেকে কি করছে, গেপ আপ দিছে। কি দিছে? গেপ আপ। এটা কি তার পয়েন্ট না, তার গড় না এটা? যদি তার পয়েন্ট থেকে সে গেপ আপ দেয়, তখন আমরা বায়ের সাথে কন্টিনিউ করতে পারবো। মোট কত? আজকে জিনিসটা একবার কন্টিনিউ করে, আমি দৌড় করতে গেছিলাম তো। বলতেছি, যদি সেলার্স এক্সজস্ট থাকে, সেলার এক্সজস্ট থাকার পরে বায়ার্স এন্ট্রি পয়েন্ট আইসা সেলার্স আবার গেপ ডাউন দেয়, কি দেয়, গেপ ডাউন দেয়, তখন আমরা এখানে বায়ার্সের সাথে কন্টিনিউ করতে পারবো অ্যাডিশনাল কনফার্মেশন নিয়ে। কারণ সেলার্স এমনিতে এক্সজস্ট, সে আবার বায়ার্স করে এসে গেপ ডাউন দিছে, সে তো শেষ, পাওয়ারই শেষ, তখন আমরা বায়ার্স সাথে কন্টিনিউ করবো। এখন বায়ার্সের সাথে কন্টিনিউ করার পরে বায়ার যদি এক্সজস্ট হয়ে যায়, তাহলে আমরা যদি এখানে গেপ আপ দেয় তাহলে ট্রেডটা অ্যাভয়েড করবো। আর যদি সিমেট্রিক্যাল বা কোনো M3 টাইপের থাকে, যদি এখান থেকে গেপ আপ দেয়, তাহলে আবার কন্টিনিউ করতে পারবো। মোট কথা হচ্ছে, যার যার পয়েন্ট থেকে সে এসে কি দেখাতে পারবে, পাওয়ার দেখাতে পারবে।
সেলার্সের পয়েন্ট থেকে যদি গিভ ডাউন দেয় আপনি সেলার সাথে কন্টিনিউ করতে পারবেন, বায়ার্সের পয়েন্ট থেকে বায়ার দিয়ে গিভ আপ দেয় আপনি কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, জি ভাই জি ভাই। এখন M7 এর ক্লাসটা যে ডিলিট আর বায়ার্স এর পয়েন্ট থেকে যদি সেলার্স মানে গ্যাপ ডাউন দেয় তাহলে সেলার্স এর পাওয়ার নষ্ট হবে। হ্যাঁ ওই তো একই কথাই, যদি এখানে এই ক্যান্ডেল আবার গিভ ডাউন দিছে তখন আমরা আবার এডিশনাল কোম্পানির সামনে বায়ার জন্য ট্রেড নিব। বুঝতে পারছে? জি ভাই এটাই ছিল গেটসের লজিক, এটাই ছিল কি গেটসের লজিক। আর ফার্স্টে তো বলে দিলাম যদি, আচ্ছা আমার কথা আসতেছে ডাবল আসতেছে, এখানে যখন দেখবেন যে দুইটা ক্যান্ডেল চলে আসছে সিমেট্রিক্যাল, তো এখানে কি পাওয়ার আছে না? হ্যাঁ পাওয়ার আসছে। সো এই পজিশন দিয়ে গেপ আপ দেয় আপনি অনায়াসে বাইরের জন্য ট্রেড নিতে পারে, বায়ার্স সেটা প্রথমে বলছি। সো এই ছিল গেপস আর গেপ ডাউন গেপ আপের লজিক। যদি সেলার্স পাওয়ারে আসে তারপরে গেপ ডাউন দিয়ে কন্টিনিউ করেন, বায়ার্স পাওয়ার উঠতেছে গেপ আপ দিতে কন্টিনিউ করেন, আর এন্ট্রি পয়েন্টে গিয়ে যদি যার যার গর্তে সে দেখায় পাওয়ার সেটাও কন্টিনিউ করতে পারবেন। বাট বিপরীত পক্ষ দিলে আরও ভালো। জাস্ট ক্লাসটা যা বলছি সেটা রিপিট করেন, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া, হ্যাঁ সেলার্স পুরো এক্সট্রিম পাওয়ার আসছে, আচ্ছা আসুক আর তারপরে গ্যাপ ডাউন না দিয়ে গ্যাপ আপ দেয়। এখানে। আচ্ছা আচ্ছা গেপ ডাউন না দিয়ে গেপ আপ দেয়, এখানে হচ্ছে এই এই গড়টা কার, এই পয়েন্টটা কার? বায়ার্সদের। তো বায়ার্সদের করে বায়ার্স যদি গেপ আপ দেয় আমরা বায়ার সাথে যাব। জি বাট এতটা এই পজিশনে আইসা সেলার যদি কি বলে এক্সস্ট নন এক্সস্ট থাকে এক্সট্রিম পাওয়ারে থাকে, তো আমরা তো অপেক্ষা করবো পিয়ারের জন্য বা এটার পাওয়ারটা রিফ্লেক্ট করার ট্রাই করবো, তাই না? সো তখন আমরা হয়তো একটু অ্যাভয়েড করবো। বাট এত এই স্ট্রং ভাবে আইসা যদি আপনার কি বলে গেপ আপ দেয় তাহলে বুঝে নেবেন যে এই পজিশনে বায়ার্সদের পাওয়ার অনেক বেশি আছে, যে তাদের পয়েন্টে গেপ আপ দিলে আপনি এই মার্জিনাল সেফটি নিয়ে আপনার জন্য ট্রেড করতে পারবেন। তা বেটার হয় অ্যাভয়েড করা, রিজন হচ্ছে আপনি সেলার্সের পিয়ার আপটা করতে পারবেন এই পজিশনে। আর যদি ও গেপ আপ দেয় দেখবেন যে এটা ফুল আর ক্যান্ডেল করে দিছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে আচ্ছা, ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? না ভাইয়া ঠিক আমার M7 এর ক্লাসটা করে দিয়েছিলাম। M7 পিআর আর এক জিনিস, এটা আজকে ক্লাসে রিপিট করে দিছি, আগের ক্লাসটা রেকর্ডিং হয় না এমন একটা জিনিস দিয়ে দিয়েছিলাম ভিডিও। আজকেরটা দিবেন? আমার M7টা নিয়ে আর কি একটু মাথা এটা। হ্যাঁ আজকে দেওয়া হবে। আচ্ছা একবার দেখলে হয়তো হয়ে যাবে। চলেন একটু মার্কেটে যাই আপনাদের নিয়ে। আচ্ছা M4। ওকে, এটা হচ্ছে আমাদের কি এন্ট্রি পয়েন্ট তাই না বায়ার্সদের? জি ভাইয়া। এই পয়েন্টে গেপ আপ দিছে কে? গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন, আচ্ছা সরি গেপ ডাউন দিছে, সরি ভুল বলছি। তাহলে এটা কি কে দিছে? সেলার্স দিছে। সেলার্স বাট এন্ট্রি পয়েন্ট কাদের? এখানে বায়ার। বায়ার্সদের তাহলে আমরা কি করব? সেফটি মার্জিনে বায়ার্সদের জন্য যাবে। তারপরে এখানে এটা আমার কি ক্যান্ডেল? সিমেট্রিক্যাল ক্যান্ডেল। তারপর আবার সেলার্স, সেলার্স আসার পরে এখন এই পজিশনে দেখলাম যে কি পরিমাণ এখানে বাইং প্রেশার দেখাইতেছে তাই না? এই জায়গাতে একটা ক্যান্ডেল করছে বায়ার্সের এই টাইপসের, এই হেলথ আনহেলদি অথবা এই যে এই টাইপসের, ঠিক আছে এইরকম কিছু ক্যান্ডেল করছে। মানে এখানে প্রত্যাশিত ছিল আমাদের কি হয় বায়ার্সের কি আসবে, হয় একটা ফুলার ক্যান্ডেল আসুক নয়তো একটা স্টেবল ক্যান্ডেল এই টাইপের আসবে তাই না?
সো যদি ওই মানে যা আমরা ক্যালকুলেট করবো বা আমরা এক্সপেক্টেড যে এরকম একটা ক্যান্ডেল আসবে, কোন রকম একটা হেলদি টাইপের ক্যান্ডেল আসার কথা এখানে, বাট সেখানে আসছে কি এই টাইপসের ক্যান্ডেল, যেগুলো মানে আনহেলদি বা কোনো মানে প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে কোনো মিল নাই। সো এই ক্যান্ডেলগুলো আবার অ্যামিড বলা হয়। এই ক্যান্ডেল মাঝে মাঝে কন্টিনিউ করে আবার রিভার্সও করে। কি করে? কন্টিনিউ করে রিভার্স করে। এখন এটা যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে অনেক বেশি ব্যাক টেস্ট করতে হবে যে অ্যাকচুয়ালি এটার পরে কি করছে, মার্কেটের সিনারির সাথে মিলাইতে হবে। আমি বলবো এটার কোনো প্রয়োজন নাই, বেটার টু অ্যাভয়েড। বুঝতে পারছেন? দিবে কি এটার কোনো প্রয়োজন নাই, এটার কোনো প্রয়োজন নেই। তারপরও শিখানোর জন্য শিখিয়ে দিলাম যে এটাকে অ্যামিড বলে, মানে প্রিভিয়াস যা আসার কথা ছিল বা এটা এরকম হতে পারে। দেখেন আপনার কি হয়েছে, এখানে এখানে আবার বায়ার্স ঢুকছে। হ্যাঁ, এখানে বায়ার্স ঢুকছে, বায়ার্স সুন্দর মতো ঢুকছে, স্টেবল ক্যানেলে বায়ার্সটাও কন্টিনিউ করতেছে, এই পর্যন্ত গেছে। এখন আমাদের যদি সেন্টিমেন্ট থাকে, ধরেন যে এই পজিশনে সেন্টিমেন্ট হচ্ছে এই পজিশনে এইভাবে যাচ্ছে, তো বায়ার্স এটাকে সেন্টিমেন্ট ব্রেক করার পরে আমরা কি রিভার্সাল এক্সপেক্ট করি না? যদি এক্সাম্পল, সো এই পজিশনে কি হলো, সেলার্স আসলে হচ্ছে এই টাইপসের, এই যে এই টাইপসের ক্যান্ডেল সেলার্স আসছে, বা সেলার্স আসছে এই টাইপসের, একদম এই টাইপসের ছাড়ছে এইটা, আর অনেক বড় ইয়া ছাড়ছে, উইক ছাড়ছে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে কোনো মিল থাকে না। ঠিক আছে, এটাকে বলা হয় কি অ্যামেট। সো এখন এটা কি এটা হইলো ভাই বেশিরভাগ দেখি যে ওই বাইং উপরে হলে এটা বাইং দিয়ে কনজিউম করে যায়। আচ্ছা, যদি বাইং রিজেকশন হয়, বাইং দিকে যায়, তাহলে অবশ্যই আপনার কি লাগবে, প্রিভিয়াস সেলার্সের পাওয়ার না থাকবে না। এবং সেলার্সের যদি পাওয়ার থাকে তাহলে দেখবে যে আবার ঠিকই নিচে যাওয়ানো কন্টিনিউ করতেছে। এটা শুধু সিনারির উপর ডিপেন্ড করে, এই বয়েবের পাওয়ারের সাথে ডিপেন্ড করে যে সে কি করবে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় এমএর। এইটা এটা বললাম তো, একসময় দেখবেন যে কন্টিনিউ করতেছে, একসময় কি করতেছে, কন্টিনিউ রিভার্স, আবার কোনো সময় রিভার্স করে। এটা মেবি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো এই জন্য এটাকে বলবো বেটার টু অ্যাভয়েড। এটা প্রয়োজন, তারপরেও আপনারা টেস্ট করে দেখেন, যেহেতু একটু সিলেবাসে থাকে, এটা দেখাই দিলাম। সো এই ছিল অ্যামেটটা। হুম, এবার আসেন একটু মজার ক্লাসে যায়, সেটা হচ্ছে গেপ আপ আর গেপ ডাউন। এখন গেপ আপ গেপ ডাউনের সিনারি হচ্ছে কয়েক প্রকার হয়, কয়েক প্রকার কি। এখন এইভাবে যদি মার্কেট মুভ করে, এটা হচ্ছে কি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, রাইট? জি ভাইয়া। এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন সেলার এন্ট্রি পয়েন্টে গেলে পাওয়ার থাকে কাদের, সেলারদের না বায়ার্সদের? সেলারদের। আর বায়ার্স এন্ট্রি পয়েন্টে কাদের, বায়ার্সদের। এখন আমরা গেপ আপ গেপ ডাউন কিভাবে লাইন করব? দেখেন, যখন বায়ার্স পাওয়ার থাকে, বায়ার সেন্টিমেন্টে বা সেলার সেন্টিমেন্টে, যে মানে বায়ার সেন্টিমেন্ট না, তখন এটা হচ্ছে বায়ার সেন্টিমেন্ট। এখন বায়ার্স কি করতেছে, এখানে যাচ্ছে, তো বায়ার্স এরকম পাওয়ার্স নিয়ে আসছে, কি আছে, স্টেবল ক্যান্ডেল নিয়ে আসছে। সো বায়ার যখন স্টেবল ক্যান্ডেল নিয়ে আসে, হ্যাঁ, যখন তারা পাওয়ারে থাকে তখনই বায়ার্স কি করে, গেপ আপ দেয়। গেপ আপ কখন দেয়? পাওয়ারে থাকলে। এখন এই মিড পয়েন্টে যদি বায়ার্স গেপ আপ দেয়, তাহলে হচ্ছে আমরা দেখব প্রিভিয়াস বায়ার্সের ক্যান্ডেলসগুলো কি এরকম আসতেছে। সিমেট্রিক্যাল হইলে কন্টিনিউ। হ্যাঁ, যদি দেখি স্টেবল ক্যান্ডেল আসছে, যদি গেপ আপ দেয় তখন আমরা ধরবো না, ঠিক আছে সে পাওয়ার আছে, এই যে গেপ আপ দিছে। দেখেন আরেকটা, এখন এই পজিশনে আবার সেলার্স, এরা এই পজিশনে কারা থাকে, সেলার্স। সেলার্সও ধরেন যে এরকম সিমেট্রিক্যাল আছে, সে কি আছে, সিমেট্রিক্যাল। সো যখন সেলার্স সিমেট্রিক্যাল থাকে, পাওয়ারে থাকে, তখন আবার সেলার্স কি করে, সেলার্স আবার গেপ ডাউন দেয়। সেলার্স কি করে, সেলার্স ডাউন প্রেশার দেয় না, সেলার্স পাওয়ার সেলার। তো এখানে মানে সেলার্স মানে গেপ ডাউন দিল, কিন্তু ক্যান্ডেলস এখান থেকে আসছে। এখন এটা কি বায়ার্স হবে না সেলার্স হবে, বুঝতেছি না আমরা। যদি দেখি আমাদের এই পজিশনে সেলার্স স্ট্রং, বাট বায়ার্স গুলা কি উইক, বায়ার্স গুলা কি উইক। বায়ার্স গুলো যদি উইক হয়, ধরেন বায়ার্স গুলো এইভাবে যাচ্ছে, বায়ার্স গুলো হচ্ছে উইক ভাবে যাচ্ছে। উইক ভাবে কিরকম যায়, এরকম ভাবে যায়, তাই না, এইভাবে উইক হয়।
So, এখন এই পজিশন যদি গেপ ডাউন দেয়, কি দেয়? গেপ ডাউন দেয়, আমরা মার্জিনাল সেফটি নিয়ে কি করতে পারি? ডাউনে ট্রেড করতে পারি। কোথায়? ডাউন। এটা কি উইক টার্গেট করে সেকশন না না, ক্যান্ডেলসের গেপ ডাউন দিবে না, যখন উপরে যাবে তখন আমরা ট্রেডটা নিব। ঠিক আছে, পরবর্তী কিরকম টাইপের ক্যান্ডেল হতে পারে বা ছোট আরও হতে পারে। রিজন কি? যেহেতু সেন্টিমেন্ট বায়ারদের, বাট প্রিভিয়াস যে সেলার্সরা স্ট্রং ছিল না, সেই পাওয়ারটার জন্য এখানে সেলার্স একটা ক্যান্ডেলস নিয়ে আসছে। এখানে রিভার্স সাইডে ট্রেড করবে। গেপ ডাউন দিলে এখানে অবশ্যই আমরা কি করব? রিভার্সে থিঙ্ক করব। এখন এই পজিশনে সেলার্স কি আছে? গুড স্ট্রং পাওয়ার, স্ট্রিং পাওয়ার আছে। এখানে আবার সেলার সাথে কন্টিনিউ করতে পারেন। এখানে আবার কি করছে? বায়ার্স কি করছে? গেপ আপ দিছে। কি দিছে? গেপ আপ দিছে। তো বায়ার্স তো পাওয়ারে নেই, সে গেপ আপ দিলে কি তার পাওয়ার কি নষ্ট হবে না, কি অনেক বেশি বাড়বে? নষ্ট হবে। তখন আপনি সেলার সাথে কন্টিনিউ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? দিবে আছে। রিজন কি? সেলার্স পাওয়ারে ছিল। এতটুকু বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এবার আসেন একটু অন্যদিকে যাই। ভাইয়া দুইজনে কি পাহাড়ে থাকতো? দুইজনে পাওয়ারে থাকলে তখন হচ্ছে যে গেপ আপ দিবে, গেপ আপ দিলে বায়ার্সের কি হয়? পাওয়ার লস হয়। আর গেপ ডাউন দিলে সেলার্সের, পাওয়ার। যদি এই পজিশনে গেপ ডাউন দেয় তাহলে আমরা বায়ার্সের সাথে কন্টিনিউ করতে পারবো, আর গেপ আপ দিলে ট্রেডটা অ্যাভয়েড করব। বুঝতে পারছেন? দিবে। অনেক এনে কিন্তু পেছান্ন কথা, অনেক বুঝে নিন, কিন্তু ক্লাসটা বারবার দেখেন, এটা খুবই ঝামেলার একটা জিনিস। এবার আসেন, এবার হচ্ছে এখান থেকে সেলার্স আসতেছে। কি আসছে? সেলার্স আসতেছে। সেলার্স আসছে এই পজিশনে, আসার পরে সিমেট্রি বা যে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত এই টাইপসের ক্যান্ডেল করছে, এক্সস্ট টাইপের। এই পয়েন্টটা কাদের বলেন? একবার এই পজিশনে সেলার্স আসতে আসতে কি হয়ে গেছে? এক্সস্ট হয়ে গেছে। এক্সস্ট হওয়ার পরে সে করছে কি? এখানে কি দিছে? গেপ ডাউন। সে কি দিছে? ডাউন। তাহলে কি তাদের পাওয়ার যে এমনিতেই নেই, আবার সে গেপ ডাউন দিছে, তাহলে এটা কি? এখানে কি বুঝতেছেন? তার আরো পজ। তাহলে আপনি এখান থেকে এই যে আমার কথাটা আসতেছে, এখান থেকে ভাই যারকে ওই মির কই, তো আপনার এখান থেকে কি হবে? তখন এই গেপ ডাউনটা হবে আপনার অ্যাডিশনাল কনফার্মেশন, তখন আসবে নিচে, আপনি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নেবেন। কার জন্য? বায়ার্সের জন্য। অবশ্যই গেপ ডাউনটা নিচে আসবে, আপনি এখান থেকে ট্রেড নিলেন। এটা হচ্ছে অ্যাডিশনাল কনফার্মেশন। কি এটা? অ্যাডিশনাল, এটা আমরা অ্যাড করব। এখন এই পজিশন থেকে বায়ার্স উঠছে, বায়ার্স এই ক্যান্ডেলসটা মনে করেন যে গেপ ডাউন দেওয়ার পরে একটা স্টেবল ক্যান্ডেল করছে, অথবা ওই আমাদের M3 টাইপের ক্যান্ডেল করছে। করার পরে সে আবার এখান থেকে কি করছে? গেপ আপ দিছে। কি দিছে? এটা কি তার পয়েন্ট না? তার গড় না এটা? যদি তার পয়েন্ট থেকে সে গেপ আপ দেয় তখন আমরা বায়ের সাথে কন্টিনিউ করতে পারবো। মোট কথা হয়ে যাক। লাস্ট জিনিসটা একবার কন্টিনিউ করে, আমি ডল লক করতে গেছিলাম তো। আচ্ছা, বলতেছি যদি সেলার্স এক্সস্ট থাকে, সেলার এক্সস্ট থাকার পরে বায়ার্স এন্ট্রি পয়েন্টে আইসা সেলার্স আবার গেপ ডাউন দেয়। কি দেয়? গেপ ডাউন দেয়। তখন আমরা এখানে বায়ার্সের সাথে কন্টিনিউ করতে পারবো অ্যাডিশনাল কনফার্মেশন নিয়ে, কারণ সেলার্স এমনিতে এক্সস্ট, সে আবার বায়ার্স করে এসে গেপ ডাউন দিছে, সে তো শেষ, পাওয়ারই শেষ। তখন আমরা বায়ার্সের সাথে কন্টিনিউ করবো। এখন বায়ার্সের সাথে কন্টিনিউ করার পরে বায়ার যদি এক্সস্ট হয়ে যায়, তাহলে আমরা যদি এখানে গেপ আপ দেয় তাহলে ট্রেডটা অ্যাভয়েড করবো। আর যদি সিমেট্রিক্যাল বা কোনো M3 টাইপের থাকে, যদি এখান থেকে গেপ আপ দেয় তাহলে আবার কন্টিনিউ করতে পারবো। মোট কথা হচ্ছে যার যার পয়েন্ট থেকে সে এসে কি দেখাতে পারবে? পাওয়ার দেখাতে পারবে। সেলার্সের পয়েন্ট থেকে যদি গেপ ডাউন দেয় আপনি সেলার্স সাথে কন্টিনিউ করতে পারবেন, বায়ার্সের পয়েন্ট থেকে বায়ার যে গেপ আপ দেয় আপনি কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে? জি ভাই। এখন M7 ক্লাস কাজে ডিলিট আর বায়ার্স এর পয়েন্ট থেকে যদি সেলার্স গ্যাপ মানে গ্যাপ ডাউন দেয় তাহলে সেলার্স এর পাওয়ার নষ্ট হবে। হ্যাঁ, ওই তো একই কথাই। যদি এখানে এই ক্যান্ডেল আবার গেপ ডাউন দিছে, তখন আবার এডিশনাল কনফার্মেশন বায়ারের জন্য ট্রেড নিব। বুঝতে পারছেন?
জি ব্যবস্থা। এটাই ছিল গেটসের লজিক। এটাই ছিল কি গেটসের লজিক। আর ফার্স্টে তো বলে দিলাম যদি আচ্ছা আমার কথা আসতেছে ডাবল আসতেছে এখানে যখন দেখবেন যে দুইটা ক্যান্ডেলস চলে আসছে সিমেট্রিক্যাল, তো এখানে কি পাওয়ার আছে না? হ্যাঁ পাওয়ার আসছে। সো এই পজিশন যে গেপ আপ দেয় আপনি অনায়াসে বাইরের জন্য ট্রেড নিতে পারেন। বায়োজেন। জি। সেটা প্রথমে বলছি। সো এই ছিল গেপস আর গেপ ডাউন গেপ আপের লজিক। যদি সেলার্স পাওয়ারে আসে তারপরে গেপ ডাউন দিয়ে কন্টিনিউ করেন, বায়ার্স পাওয়ার উঠতেছে গেপ আপ দিচ্ছে কন্টিনিউ করেন। আর এন্ট্রি পয়েন্টে গিয়ে যদি যার গর্তে সে দেখায় পাওয়ার সেটাও কন্টিনিউ করতে পারবেন। বাট বিপরীত পক্ষ দিলে আরও ভালো। জাস্ট ক্লাসটা যা বলছি সেটা রিপিট করেন, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া, হ্যাঁ টেলার্স পুরো এক্সট্রিম পাওয়ার আসছে, আচ্ছা আসুক আর তারপরে গ্যাপ ডাউন না দিয়ে গ্যাপ আপ দেয়। এখানে। আচ্ছা আচ্ছা গেপ ডাউন না দিয়ে গেপ আপ দেয়। এখানে হচ্ছে এই গড়টা কার, এই পয়েন্টটা কার? বায়ার্সদের। তো বায়ার্সদের করে বায়ার্স যদি গেপ আপ দেয় আমরা বায়ার সাথে যাব। জি। বাট এতটা এই পজিশনে আইসা সেলার যদি কি বলে এক্সস্ট নন এক্সস্ট থাকে এক্সট্রিম পাওয়ারে থাকে, তা আমরা তো অপেক্ষা করবো পিয়ারের জন্য বা এটার পাওয়ারটা রিফ্লেক্ট করার ট্রাই করবো, তাই না? সো তখন আমরা হয়তো একটু অ্যাভয়েড করবো। বাট এত এই স্ট্রং ভাবে আইসা যদি আপনার কি বলে গেপ আপ দেয় তাহলে বুঝে নেবেন যে এই পজিশনে বায়ার্সদের পাওয়ার অনেক বেশি আছে, যে তাদের পয়েন্টে গেপ আপ দিলে আপনি এই মার্জিনাল সেফটি নিয়ে আপের জন্য ট্রেড করতে পারবেন। তবে বেটার হয় অ্যাভয়েড করা। রিজন হচ্ছে আপনি সেলার্সের পিআরআরটা করতে পারবেন এই পজিশনে। আর যদিও গেপ আপ দেয় দেখবেন যে এটা ফুল আর ক্যান্ডেল করে দিছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে আচ্ছা, লাস্ট দিয়ে কোনো কোশ্চেন আছে কারো? না ভাই ঠিক। ইয়ে হলে আমার M7 এর ক্লাসটা করে দিয়েছিলাম। M7 পিআরআর এক জিনিস, এটা আজকে ক্লাসে রিপিট করে দিছি। আগের ক্লাসটা রেকর্ডিং হয় না, এমন একটা জিনিস দিয়ে দিয়েছিলাম ভিডিও। আজকে তো দিবেন, আমার M7টা নিয়ে আর কি একটু মাথা যেটা হ্যাঁ আজকে দেওয়া হবে। একবার দেখলে হয়তো হয়ে যাবে। চলেন একটু মার্কেটে যাই আপনাদের নিয়ে। আচ্ছা M4। ওকে, এটা হচ্ছে আমাদের কি এন্ট্রি পয়েন্ট, তাই না বায়ার্সদের? জি ভাইয়া। এই পয়েন্টে গেপ আপ দিছে কে? গ্যাপ ডাউন। গ্যাপ দাও। আচ্ছা সরি গেপ ডাউন দিছে, সরি ভুল বলছি। তাহলে এটা কি কে দিছে? সেলার্স দিছে। সেলার্স। বাট এন্ট্রি পয়েন্ট কাদের? এখানে বায়ার। তাহলে আমরা কি করব? সেফটি মার্জিনে বায়ার্সদের জন্য যাবে। তারপরে এখানে এটা আমার কি ক্যান্ডেল? ট্রিগল সিমেট্রিক্যাল ক্যান্ডেল। তারপর আবার